জেনাকারিনী আর জেনাকারী এদেরও বিচার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন প্রথমে সাবধান করে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নবীজি পৃথিবীর মানুষকে বলে দেন, জিনা হচ্ছে অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ। এই কাজের ধারের কাছেও যেন তোমরা যেও না। যদি আমার হুকুমটা অমান্য করো, এই হুকুম অমান্য করে যদি তোমরা জিনা ব্যভিচার অশ্লীল কাজের মধ্যে জড়ায় পড়ো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যদি জেনাকারী আর জেনাকারিনী অবিবাহিত হয় তাহলে তাদেরকে মিআতা মারনো, 100 বেত্রাঘাত করে তাদেরকে এলাকার থেকে তোমরা বের করে দিয়ে দাও। আর যদি জেনাকারী আর জেনাকারিনী বিবাহিত হয় তাহলে তাদেরকে জনসম্মুখে নিয়ে আসো, তাদেরকে অর্ধেক জমিনের মধ্যে পুঁতো করে বাকি অর্ধেকে তোমরা পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রেখে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর সমস্ত কাফেররা, সমস্ত মুশরিকরা, সমস্ত নাস্তিকেরা চায় তারা আমি আল্লাহ তাআলার নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়ে আমার কুরআনুল কারীমকে তারা নির্বাপিত করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত কাফেররা, সমস্ত ইহুদিরা, সমস্ত খ্রিস্টানরা, সমস্ত ইহুদিরা, সমস্ত বৌদ্ধরা, সমস্ত হিন্দুরা মিলেও যদি তারা আমার এই নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি আমার নূরকে পূর্ণ করেই ছাড়ব। আজকে কুরআনুল কারীমের আলো নিভে যাচ্ছে। পৃথিবীর জমিনে কুরআনুল কারীমের কোনো আইন কোনো জায়গার মধ্যে বাস্তবায়িত নয়। পৃথিবীতে কুরআনুল কারীমের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন আপনাকে বুঝতে হবে কুরআনুল কারীমের আলো পৃথিবীর জমিনে প্রস্ফুটিত হয়েছে। আজকে আমার জাতি নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও সংবিধান রূপে কুরআনুল কারীমকে গ্রহণ করতে তারা অস্বীকৃতি করে। তারা বলে এই আইন হলো বর্বরতার আইন। কুরআনুল কারীমের আইনকে তারা মধ্যযুগীয় আইন বলে প্রোপাগান্ডা ছড়ায়। তারা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করে। তারা আল্লাহর সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মানব রচিত আইন নিজেরাই আইন তৈরি করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই যে বাংলার জমিনে যে আইনগুলো আছে প্রচলিত, সমস্ত আইন কুরআনুল কারীমেও আছে না নাই? আল্লাহ তাআলা যেমন চোরের বিধান সম্পর্কে কুরআনুল কারীমে বিচার ফয়সালা করে দিয়েছেন, তিনি কি বলেছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক আর চোর নারী হোক, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে ওই চোর আর চুরনির হাতটাকে তোমরা কেটে ফেলো। আমার জাতি বলল, বাংলার জনগণ মনে করলো, বাংলার শাসকরা মনে করলো
কোরআনুল কারীমের এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি চোরের হাত কাটা হয়, তাহলে প্রাইম মিনিস্টার থেকে সমস্ত মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার এদের হাতটাই আগে কাটা যাবে। অতএব তারা মনে করলো যদি চোরের হাত কাটা যায় তাহলে ওই চোর ব্যক্তিটি খাওয়া দাওয়া করবে কিভাবে? আল্লাহর থেকে বেশি দরদ দেখালো। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের 3 দিনের মাথায় মক্কার মধ্যে কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করে ফেললো। যে ব্যক্তি, যে মহিলা চুরি করলো সেই মেয়ের নাম ছিল ফাতিমা। কি নাম? ফাতিমা। কুরাইশের বনু মাখজুম শাখার একটা মেয়ে। আল্লাহর নবীর সাহাবীরা ভাবতে লাগলেন এই কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, এখন এই বিচার যদি আল্লাহর নবীর কানের মধ্যে যায় তাহলে এই ফাতিমারও তো হাতটা কেটে ফেলা হবে। অতএব আল্লাহর নবীকে গিয়ে বলো, ওসামা বিন যায়েদকে রেখে বলেন তুমি তোমার নানুকে গিয়ে বলো, তোমার দাদুকে গিয়ে বলো যে কুরাইশের মেয়ে চুরি করেছে, এর যদি হাতটা কেটে দেওয়া যায় তাহলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। অতএব আল্লাহর এই বিধানটাকে একটু কোনো পরিবর্তন করা যায় কিনা তুমি তাকে গিয়ে একটু বলে দাও। এই খবর যখন আল্লাহর নবীর কানের মধ্যে এসে পৌঁছালো, আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, তোমরাও কি সেই ইহুদি এবং খ্রিস্টানদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পশ্চাতে ফেলে দিতে চাও নাকি? আজকে জেনে রাখো, কুরাইশের মেয়ে ফাতিমা নয়, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে আমি আল্লাহর নবী মুহাম্মাদের মেয়ে যদি চুরি করত, আমি আল্লাহর বিধানকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ রাব্বুল আলামিন আইন করেন, তিনি আইন করে দিয়েছেন, বিচার কার্য তিনি ফয়সালা করে দিয়েছেন। এই আইনকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো পৃথিবীর জমিনে কোনো মানুষের অধিকার আছে নাকি? পৃথিবীর কোনো মানুষ কোনো অধিকার রাখে না। শুধু এতটুকুই নয়, আমার জমিনে জেনাকারিনী আর জেনাকারী এদেরও বিচার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন প্রথমে সাবধান করে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নবীজি পৃথিবীর মানুষকে বলে দেন, জিনা হচ্ছে অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ। এই কাজের ধারের কাছেও যেন তোমরা যেও না। যদি আমার হুকুমটা অমান্য করো, এই হুকুম অমান্য করে যদি তোমরা জিনা, ব্যভিচার, অশ্লীল কাজের মধ্যে জড়ায় পড়ো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যদি জেনাকারী আর জেনাকারিনী অবিবাহিত হয় তাহলে তাদেরকে মিআতা মারুন, 100 বেত্রাঘাত করে তাদেরকে এলাকার থেকে তোমরা বের করে দিয়ে দাও। আর যদি জেনাকারী আর জেনাকারিনী বিবাহিত হয় তাহলে তাদেরকে জনসম্মুখে নিয়ে আসো, তাদেরকে অর্ধেক জমিনের মধ্যে পুঁতো করে বাকি অর্ধেকে তোমরা পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষ বেবিচার আর বেবিচারিণী হয় তাহলে তাদেরকে শাস্তি একটাই, শাস্তিটা হলো মৃত্যুদণ্ড। আজকে বাংলার জমিনে জনসম্মুখে যদি একটার বিচার করা যেত তাহলে বাংলার জমিনে আগামী 10 বছর আর ইফটিজিং বলতে কোনো শব্দ থাকতো না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু আল্লাহর হুকুম এতটুকুই আমরা অমান্য করেছি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করে দিয়েছেন হারাম। আল্লাহ তাআলা বলেন,
وأحل الله البيع وحرم الربا আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম আর তোমাদের জন্য হারাম করে দিলাম সুদকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা সুদ খেতে, যাদের বকেয়া সুদ আছে, ওয়াদারু মা বাকিয়া, যাদের বকেয়া সুদ আছে, সমস্ত সুদগুলোকে তোমরা পরহেজ করো, ছেড়ে দাও, সুদ খাওয়া বন্ধ করে দাও। আর যদি আমার হুকুম তোমরা মানতে না চাও, তাহলে তোমাদের জন্য আইন হলো ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ খাওয়া বর্জন না করো, তাহলে আমি আল্লাহ তাআলা এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমরা বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যুদ্ধের ঘোষণা করে দাও। ভাইরা আমার, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যদি কোনো ব্যক্তি যুদ্ধের এলান করে, তাহলে তার আরো ঈমান আছে নাকি? ঈমান থাকবে নাকি? তাদের ঈমান সঙ্গে সঙ্গে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে।